কিছু করি নাই। জামাত শিবিরের ষড়যন্ত্রকারী। বিজয় বাংলাদেশ। আজকে শান্তা ফারজানা যে নতুন ধারা বাংলাদেশের যে সভাপতি সেক্রেটারি শান্তা ফারজানা এবং তার হাজব্যান্ড মোমিন মেহেদি, তাদেরকে কোর্টে আজকে শারীরিক অসুস্থতা, ওনাদেরকে উপর আক্রমণ করা হয়েছিল। আপনারা দেখেছেন ওনারা খুবই অসুস্থ ছিল, যেই কারণে কোর্টে ওনাদেরকে তুলতে পারে নাই এবং ওনাদেরকে কোর্ট সিডব্লিউ মোড়ে কারাগারে পাঠিয়েছে। শাহবাগ থানার একটি সন্ত্রাস বিরোধী এবং হত্যা প্রচেষ্টা মামলায় জানেন যে জুলাই যোদ্ধা তিনি হলেন আল নূর মোহাম্মদ আয়াজ। সে এসডিএফ একটি সংগঠন, জুলাই যোদ্ধাদের এই সংগঠনের সেই সদস্য সচিব। সেইটার প্রতিবাদ করার পরে তাকে বেদম মারপিট করে এবং তাকে রক্তাক্ত জখম করে এবং তাকে হত্যা করার প্রচেষ্টা করে শান্তা ফারজানা, মোমিন মেহেদি এবং তার সহযোগী অন্যান্য যারা এই মামলা আজাদভুক্ত আছে এবং যারা তাদেরকে এখনও গ্রেপ্তার করা যায় নাই, তারা পরবর্তীতে তাকে সেই নূর মোহাম্মদ আয়াজকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেও গিয়েও তারা সেখানে তার উপরে আক্রমণ চালায়। তারপরে পরবর্তীতে পুলিশ এসে তাকে রক্ষা করে এবং শান্তা ফারজানা এবং মোমিন মেহেদি তাদেরকে সেখান থেকে তাদের সহযোগী যারা তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। তাদের পক্ষে শান্তা ফারজানা এবং মোমিন মেহেদি তাদের পক্ষে দুইজন আইনজীবী একই সঙ্গে দুইটা ওকালতনামা দেওয়া হয় এবং জামিন চায়। সেই জন্য আদালত তাদের এই দরখাস্ত গ্রহণ না করে সিদ্ধান্ত দেওয়ার জন্য তারা আমাদের আইনজীবী সমিতিতে পাঠিয়ে দেয়। আর বাকি 4 জনের জামিনের বিষয়ে তারা আসামিরা আইনজীবীরা তারা বক্তব্য রাখে। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সকল আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে।